প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলিশিয়াস কুকিং বাই তাহিরা। আজকের পর্বে আপনাদেরকে 1 কাপ ময়দা আর বেসন দিয়ে তৈরি মাত্র 15 মিনিটে গ্যাসের চুলায় বিস্কুট তৈরি করে দেখাবো। আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপি আপনাদের কাছে সহজ এবং ভালো লাগবে। তো চলুন দর্শক, বিস্কুট বানাতে কী কী উপকরণ লাগছে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নিচ্ছি। প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছি, এরপর এই বোলের মধ্যে ব্যবহার করব মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ ময়দা। চাইলে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন। এরপর ব্যবহার করব 1/2 কাপ পরিমাণ বেসন। এখানে অবশ্যই বেসন ব্যবহার করতে হবে। এরপর ব্যবহার করব 1/2 কাপ পরিমাণ পাউডার সুগার। আমি 1/2 কাপ চিনি অফ ক্যামেরায় ব্লেন্ডার জারে ব্লেন্ড করে নিয়েছি। আপনারা চাইলে শিলনোড়াতেও পিষে নিতে পারেন। এরপর ব্যবহার করব স্বাদমতো লবণ। এরপর এই সমস্ত উপকরণ হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়েছে। এরপর আমি এর মধ্যে অল্প অল্প করে সয়াবিন তেল দেব আর হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব। এখানে আমি 1/2 কাপ সয়াবিন তেল ব্যবহার করছি। একবারে না দিয়ে এইভাবে অল্প অল্প করে দিব আর হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব। চাইলে কিন্তু আপনারা সয়াবিন তেলের পরিবর্তে ঘি কিংবা মেল্টেড বাটারও ব্যবহার করতে পারেন। তো মাখাতে মাখাতে এরকম পারফেক্ট একটা ডো তৈরি করে নেওয়া হয়েছে। এরপর এটাকে একটা সাইডে রেখে দিব। বিস্কুটগুলোকে বেক করার জন্য আমি এখানে একটা ফ্রাই প্যান ব্যবহার করছি। এরপর এর মধ্যে সামান্য পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। চাইলে কিন্তু তেলের পরিবর্তে ঘিও ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। এরপর একটা ব্রাশের সাহায্যে আমি খুব ভালো মতো ব্রাশ করে নিব। তো ব্রাশ করে নেওয়া হয়েছে। এরপর আমি এর মধ্যে একটা কাগজ ব্যবহার করব আর কাগজটাকে আমি এইভাবে প্যানের মাপেই কেটে নিয়েছি। তো এরপর আমি আবারও সামান্য পরিমাণ তেল ব্রাশ করে নিচ্ছি। এরপর এটাকে একটা সাইডে রেখে দিব। এরপর বিস্কুটগুলোকে তৈরি করব, ওই জন্য হাতে সামান্য পরিমাণ তেল মেখে নিচ্ছি। এরপর এখান থেকে অল্প অল্প করে ডো নিয়ে নিচ্ছি। প্রথমে এইভাবে গোলাকার শেপ দিয়ে নিব। এরপর 2 হাতের তালুর সাহায্যে এইভাবে গোল বলের মতো তৈরি করে নিচ্ছি। এরপর হাত দিয়ে এইভাবে চ্যাপটা করে নিচ্ছি। বিস্কুটগুলোকে সমানভাবে তৈরি করে নেওয়ার জন্য আমি এখানে কুকি কাটার ব্যবহার করছি। এরপর সাইড থেকে অসমতল অংশগুলোকে উঠিয়ে নিচ্ছি। তো এই পর্যায়ে আমার একটা বিস্কিটের শেপ তৈরি করে নেওয়া হয়েছে। এরপর একটা ছুরির সাহায্যে এইভাবে আলতো হাতে দাগ কেটে নিচ্ছি। ডিজাইনটা অপশনাল, চাইলে বাদ দিতে পারেন, তবে দিলে বিস্কিটগুলো দেখতে সুন্দর লাগে। তো সেমভাবে আমি সবগুলো বিস্কিট তৈরি করে নিব। প্রথম ব্যাচে যতগুলো বিস্কিট ধরে আমি ততগুলো প্যানে দিয়ে দিচ্ছি। এরপর এগুলোকে বেক করতে চলে যাব। বিস্কিটগুলোকে বেক করার জন্য প্রথমে চুলে একটা তাওয়া বসিয়ে দিয়েছি। এরপরে তাওয়াটাকে হাই হিটে 10 মিনিটের মতো গরম করে নিব। এরপর আমি ফ্রাই প্যানটিকে বসিয়ে দিব। এরপর ঢাকনা লাগিয়ে ঢাকনার যে ছিদ্রটা আছে ওইটাকেও আমি একটা কাগজ দিয়ে আটকে দিব। এরপর চুলার আঁচ লোতে রেখে 15 মিনিটের জন্য বেক করে নিব। এরই মাঝেই বিস্কুটগুলো খুব ভালো মতো কুকড হয়ে যাবে। যদি আপনারা এই বিস্কিটগুলোকে ওভেনে বেক করেন তাহলে 180 ডিগ্রি সেন্টিগ্রেডে 15 মিনিটের মতো বেক করে নিলেই হয়ে যাবে। লো হিটে 15 মিনিট বেক করে নেওয়ার পর আমি ঢাকনা উঠিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন বিস্কিটগুলো খুব ভালো মতো কুকড হয়ে গেছে।
এই পর্যায়ে কিন্তু বিস্কিটগুলোকে উঠাতে যাবেন না, কারণ এই পর্যায়ে বিস্কিটগুলো অনেকটাই নরম। 1 ঘন্টা পর বিস্কিটগুলো খুব ভালো মতো ঠান্ডা হয়ে গেছে। এরপর চুলা থেকে নামিয়ে নিব। সেমভাবে আমি বাকি বিস্কিটগুলোকেও বেক করে নিব। চেষ্টা করেছি রেসিপিটি সহজভাবে শেয়ার করতে। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে সহজ এবং ভালো লেগেছে। এরপরে বিস্কিটগুলোকে আমি একটা প্লেটে ঢেলে নিব। রেসিপি ফলো করে কিন্তু অবশ্যই বাসায় ট্রাই করবেন। দেখবেন পরিবারের ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে। বিশেষ করে বাচ্চারা অনেক বেশি পছন্দ করবে। সকাল কিংবা বিকেলের চায়ের জন্য কিন্তু এইভাবে বিস্কিট তৈরি করে পুরো পরিবারের মন জয় করে নিতে পারবেন। শুধুমাত্র ময়দা আর বেসন দিয়ে এইভাবে বিস্কিট তৈরি করে কিন্তু আপনারা কমপক্ষে 1 সপ্তাহের মতো সংরক্ষণ করে খেতে পারবেন। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।